হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এটা কী মাছ। এটা হচ্ছে ইলিশ মাছ। তো মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 4 পিস নিয়ে আছে। আমরা 4 জন, তাই 4 পিসই নিয়েছি। তো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব এবার। আর আজকে আমি করব হচ্ছে ইলিশের ভাপা। টিফিন বক্সের মধ্যে ইলিশটা আমি ভাপাবো। তো তাই দেখো, আমি এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে আমি ভালো করে ইলিশ মাছগুলোকে এবার এপিট ওপিট করে ভালো করে মেখে নেব। তোমরাও এভাবে করে দেখবে, খুব একটা বেশি সময় লাগে না এবং তাড়াতাড়ি হয়েও যায়। তো দেখো, আমি এখানে ইলিশ মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এটা চেষ্টা করবে একটু বেশিক্ষণ সময় ধরে রাখার, প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবে, তাতে নুনটা ইলিশ মাছের খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। আর ততক্ষণে বানিয়ে নেবো হচ্ছে একটা মশলা, যেটা দিয়ে ভাপাবো সেই ভাপানোর মশলা। এখানে আমি নিয়েছি হচ্ছে 1.5 চামচ মতো সর্ষে আর 1 চামচ মতো পোস্ত, আর দিয়ে দেবো প্রায় 3টে মতো কাঁচা লঙ্কা। তো তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতেও পারো কমাতেও পারো, সেটা তোমাদের স্বাদ মতো তোমরা নেবে। তো দেখো, এই মাছটার মধ্যে আমি এবার সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। তো তোমরা এটা স্টিলের বাটিতে বা স্টিলের টিফিন বাটিতে করারই চেষ্টা করবে, প্লাস্টিক বা অন্য কিছু নেবে না, স্টিলেরটাতেই ভালো হয় আর স্টিলেরটাতেই সবাই করে। তো দেখো, আমি এবার সর্ষে পোস্তটা খুব ভালো করে নিয়ে মাছগুলোকে খুব ভালো করে এপিট ওপিট খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, আমি মাছগুলোকে খুব ভালো করে এপিট ওপিট মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এই সময় আর যদি তোমাদের আরেকটু লবণের দরকার পড়ে, তো তোমরা এই সময় একটু লবণ, একটু সামান্য চিনি এর সঙ্গে দিয়ে দেবে। তো আমার তখন যে লবণটা দিয়েছিলাম তাতে আর লবণ এই মুহূর্তে প্রয়োজন পড়বে না। তো দেখতেই পাচ্ছ, আমি খুব ভালো করে মাছটাকে এপিট ওপিট করে মেখে নিয়েছি। এপিট ওপিট করে মাখা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো যে 2টো চেরা কাঁচা লঙ্কা, এতে গন্ধটা খুব সুন্দর হয়। তোমরাও চেষ্টা করবে 2টো চেরা কাঁচা লঙ্কা দেওয়ার। তো 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার টিফিন বক্সের মুখটা ভালো করে বন্ধ করে টিফিন বক্সটা লক করে দেবো। তো দেখতেই পাচ্ছ, আমি টিফিন বক্সের মুখটা বন্ধ করে লক করে দিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম হচ্ছে একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে জলটা এমনভাবে দেবে যাতে টিফিন বক্সটার অর্ধেকটা জলে ডোবে, পুরোপুরি যেন টিফিন বক্সটা ডুবে না যায় বা টিফিন বক্সের মুখটার কাছে না চলে আসে। তো আমি এভাবে দিয়ে খুব ভালো করে ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকনার যে এয়ারটা যাতে না বেরিয়ে যায়, তার জন্য ওই ঢাকনার ফুটোর ওখানে একটা গোলমরিচ না লবঙ্গ দিয়ে দিলাম। দেখো, প্রায় মিনিট 15 পরে হচ্ছে জলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি এটাকে সিম করে দেবো। সিম করে আবার ওই ঢাকা দিয়ে ঘন্টা বলছি কেন, 10 মিনিট মতো রেখে দেবো। মিনিট 10 রাখার পর আমি কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে তুলে দেখাবো জিনিসটা কেমন হয়েছে। তো এই দেখো, প্রায় আধ ঘন্টা 45 মিনিট পর এই হচ্ছে আমার ইলিশ ভাপা। একদম মাছটা সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছিল, খুব ভাল লাগছিলো। তোমরা এই সময় একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো ওপরে। তো এই হচ্ছে ইলিশ ভাপা।